আমিনুল ইসলাম বুলবুল স্যার মানে বিসিবির নতুন কি বলে চেয়ারম্যান, উনি কিন্তু ঠিক প্রেসিডেন্ট ঠিক কথাই বলেছেন যে ভবিষ্যতের তামিম, সাকিব, মুশফিক, মাশরাফিরা কিন্তু এখন স্কুলে পড়ালেখা করতেছে, তাদেরকে আমরাই তুলে আনতে হবে এবং তাদেরকে মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক বানাতে হবে। এটা কিন্তু সত্য কথা। কারণ মাহমুদুল্লাহ, মুশফিক তারা যে সারা জীবন থাকবে তার কোনো কথা নেই, সাকিব তারা যে সারা জীবন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। তাদের মতো প্লেয়ার হয়তো বা স্কুলে এখনও পড়ালেখা করতেছে, ছোট ছোট বাচ্চা এখনও, তাদেরকে তাদেরকে তাদের যোগ্যতাটা বিচার করতে হবে, তাদেরকে সেরাটা দিতে হবে এবং তাদেরকে তুলে আনতে হবে। এবং সেই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু প্রত্যেকটা দেশের বোর্ডের থাকে, মানে বাংলাদেশের বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদেরই কিন্তু সেই উদ্দেশ্যটা থাকবে যে আমরা পুরো বাংলাদেশের ৬৬ জেলা থেকে যেভাবে হোক না কেন তামিম, মাশরাফি, সাকিবদেরকে বের করে আনবো, তাদের মতো যোগ্যতা সম্পূর্ণ প্ল্যান নিয়ে আসবো। তো বুলবুল স্যারের কথাগুলো সত্যি খুব ভালো লাগলো। আসলে কথাটা কিন্তু সত্য। কেউ কিন্তু চির অমর নয়, কেউ সারা জীবন চাইলেও থাকতে পারবে না, কেউ তার নিজের রূপ ধরে রাখতে পারবে না। যেমন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম ভাইরা কোচি অবস্থা এসেছিল এবং দেশকে চাঙ্গা মুড়ে নিয়ে গিয়েছিল, ভালো একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকে তারা বুড়ো হয়ে গিয়েছে, তাদের দল থেকে ইচ্ছা না থাকা শর্ত বের হয়ে যাইতে হয়েছে, নতুনদেরকে সুযোগ দিতে হয়েছে। সেমভাবে যারাই আসবে তারা কখনো চিরস্থায়ী থাকতে পারবে না। সবসময় তামিম, মুশফিক, সাকিবদেরকে খুঁজে বের করতে হবে, ছোটদের ভিতর থেকে খুঁজে বের করতে হবে। তারা আবার সার্ভিস দিবে, দেশের ভালো করবে, তারা আবার বুড়ো হয়ে যাবে, এরপর আবারও খুঁজে বের করতে হবে। এভাবেই কিন্তু দিনটা বা দেশটা চালাতে হবে, এভাবে কিন্তু ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো বিসিবির সভাপতি বুলবুল স্যারের কথাগুলো খুব ভালো লাগলো। বিসিবির সভাপতি বা বিসিবি দায়িত্বরত যতজন আছে সবাই যদি এমনি এমনি বসে থাকে তাহলে তো আর সাকিব, মাশরাফি, তামিমরা কখনো আসবে না, মানে জুনিয়র তারা তো আসবে না, তাদেরকে আনতে হবে। তো বুলবুল স্যারের কথা অনুযায়ী কথাটা খুবই যুক্তিসম্মত। তাদেরকে নিজেরাই খুঁজে বের করতে হবে, যেহেতু তারা নিজেরা দেশের দায়িত্ব নিয়েছে। বিসিবির দায়িত্ব নেওয়া মানে হচ্ছে পুরো দেশটার দায়িত্ব নেওয়া, এবং দেশটার দায়িত্ব নিয়ে যদি বসে থাকে তাহলে কিন্তু কখনো ভালো প্লেয়ার আসবে না। সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহর মানে যোগ্যতা সম্পূর্ণ কোনো প্লেয়ারও কিন্তু কখনো আসবে না। তো তারা যেহেতু দায়িত্বরত আছে, তারা যদি কাজ করে তাহলে অবশ্যই সেরকম প্লেয়ার আনা বা তার থেকেও আরও ভালো প্লেয়ার দেশের জন্য আনা কোনো ব্যাপার না। আমরা দেখেছি গত বহু বছর যাবৎ বিসিবির যারা দায়িত্বরত আছে তারা শুধু এমনি বসে আছে, প্লেয়াররা তো আসতেছে ঘুরে গেড়ে আর কি, তো তাদের কাছ থেকে টাকা খাচ্ছে, টাকা মেরে দিচ্ছে। সো এটা খুবই খারাপ। সবসময় টাকার কথা চিন্তা করলে হবে না, দেশের কথা চিন্তা করতে হবে। আর দেশের কথা চিন্তা করে তাদেরকে শ্রম দিতে হবে, তাদেরকে কষ্ট করতে হবে, তাদেরকে দেশের আনাচে কানাচে গিয়ে, পাহাড় অঞ্চলে গিয়ে চিপাচাপা থেকে খোঁজ নিয়ে ভালো প্লেয়ারদেরকে, ভালো ছেলেদেরকে তুলে আনতে হবে এবং তাদেরকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যোগ্যতা সম্পূর্ণ করতে হবে। তাহলেই তাদের চাকরির মানে কর্তব্যটা সম্পূর্ণভাবে পালন হবে এবং দেশের কর্তব্যটাও পালন হবে। আর দেশে পঞ্চপাণ্ডবের মতো ভালো ভালো প্লেয়ার আসবে, যারা বাংলাদেশ টিমটাকে আরও অনেক ভালো পর্যায়ে নিয়ে যাবে। তো বুলবুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি বুলবুল স্যারের পুরো টিম, মানে বিসিবির প্রত্যেকটা লোক সেই পথে কাজ করবে এবং দেশে আবারও পঞ্চপাণ্ডব মতো প্লেয়ার নিয়ে আসবে বা এর থেকে আরও ভালো প্লেয়ার আনবে, সেই কামনাটাই করেই।